তারপর আমি তলায় তলায় সব হস্তান্তর করে দেব। আপনি শুধু আমাকে যোগমায়ার সইটা এনে দিন, ব্যাস। তারপর আমি আপনার নাতিকে বাঁচিয়ে দেব। বেশ, ডিএস কলোনি আপনার হবে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এইটুকু শুধু আপনি করে দিন, বাদ বাকিটা আমার উপর ছেড়ে দিন ম্যাডাম। এমন খেলা খেলবো না ম্যাডাম, আপনি ভাবতে পারছেন না। এত বছর হয়ে গেল এই ছোটবাবুর সেবা করছি। আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না ম্যাডাম, পুরো মাখন হয়ে যাবে। হ্যালো, গায়ত্রী দেবী রুদ্রাণী বলছি। হ্যাঁ রুদ্রাণী বলো। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি এখানে আছি, বলবেন না? হ্যাঁ বলো। বলছি গায়ত্রী দেবী, একটা দুঃসংবাদ আছে। আমি 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 জানি না আপনি সেটাতে কিভাবে রিয়াক্ট করবেন। কি কি দুঃসংবাদ? দেখুন, যোগমায়া আমাকে যেটা জানালো সেটা হলো পামেলা দেবের ডেথ সার্টিফিকেট, যেটা যেটা রাজেশ্বর চ্যাটার্জি উনি সাইন করেছিলেন, সেটা সেটা ওর কাছেই আছে। কি? ইয়েস গায়ত্রী দেবী, ইয়েস। শ্মশানের সমস্ত পেপারস নাকি এখন যোগমায়ার কাছে আছে, এবং ওই পামেলা দেব, ওই মেয়েটির ডেড বডিটাও যোগমায়ার কাছেই আছে সংরক্ষিত। ওই রেখে দিয়েছে ওর কাছে। কি বলছো কি তুমি? পাগল হয়ে গেছো? পামেলার ডেড বডি দাহ হয়ে গেছে, নাহলে শ্মশানে কাগজপত্র কোত্থেকে এলো? সব ফলস গায়ত্রী দেবী, সব ফলস। আমার মনে হচ্ছে অন্য কোনো ডেড বডি দাহ করা হয়েছিল, কোনো বেওয়ারিশ লাশ। এই মেয়েটা সবকিছু সীমা ছাড়িয়ে ফেলেছে। ওকে শেষ করে দেব, খুন করে ফেলবো। সে তো করবেন, কিন্তু আপাতত ওই পামেলা দেবের ওই ডেড বডিটা, ওইটা খুঁজে বার করতে হবে কিন্তু গায়ত্রী দেবী, বুঝলেন? নইলে সবাই ফেঁসে যাব না? আপনি ফাঁসবেন, আমি ফাঁসবো, রাজেশ্বর চ্যাটার্জি ফাঁসবেন, সবাই ফেঁসে যাবে। দেখুন গায়ত্রী দেবী, আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হবে, বুঝলেন? আমরা প্রত্যেকে আইনের আওতায় পড়ে যাব। সব থেকে বড় কথা, আপনার পলিটিক্যাল ইমেজ নষ্ট হবে। কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। পামেলার ডেড বডি আমি খুঁজে বের করছি। কি হলো, এনি প্রবলেম? কি কি সমস্যা ম্যাডাম? কার ডেড বডির কথা বলছেন? পামেলার ডেড বডি এখনো দাহ করা হয়নি। ইয়েস, মুহূর্তের মধ্যে খবরটা পৌঁছে গেছে গায়ত্রী দেবীর কাছে। এবার খেলা জমবে। কি বলছেন কি আপনি? বডি কোথায় থাকবে? কোথায় আবার থাকবে? হ্যাঁ, থাকলে তো হসপিটালেই থাকবে। আপনাদের অত বড় মর্গ আছে, কোথায় আবার থাকবে? ওখানেই থাকবে। কিন্তু ম্যাডাম, আমরা তো ডেড বডি দাহ করার সমস্ত ব্যবস্থা করেছিলাম, সমস্ত পেপার টেপার সব। সব ফলস। তুমি নিজের চোখে দেখেছো দাহ হচ্ছে? না ম্যাডাম। তাহলে তোমরা আমার নাতিকে বাঁচাবে, যত সব অপদার্থ। হ্যাঁ, বাঁচাবো। আপনার নাতিকে আমরা বাঁচাবো। আমি সমস্ত হসপিটালটা ছানবিন করে দেখব, তল্লাশি করব, হসপিটালের প্রতিটা কোণ খুঁজবো ডেড বডি কোথায় আছে। আই এম শিওর ডেড বডিটা হসপিটালের মধ্যেই আছে, হসপিটালের বাইরে যায়নি, বেরোয়নি ডেড বডি। বেরোলে তো ডকুমেন্টস থাকতো। আপনি কোনো রকম কোনো চিন্তা করবেন না। আমি বলছি আপনি চিন্তা করবেন না। মাখন স্যার, পামেলা দেবের ডেড বডিটা খুঁজে বার করতে হবে। চলো চলুন স্যার। ঠাকুর কি হবে এবার? চিন্তা করো না,
যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যোগমায়া কিছু করার আগেই যোগমায়াকে কিন্তু একটা সমস্যা আছে। কি? যোগমায়ার একজন দেহরক্ষী আছে, নাম কি? ওর বর রেহান চ্যাটার্জি। আপনি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, একজন ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলতে চাবো লোনের ব্যাপারে। ও আচ্ছা, ঠিক আছে। খেয়ে যাবেন কিন্তু, হ্যাঁ, রান্না করেছি। আচ্ছা, এ কি, আপনি একই শার্ট পরে আছেন কেন? বারবার একই শার্ট পরছেন কেন? চেঞ্জ করতে পারছেন না? আর কি করবো, শার্ট পাচ্ছি না। আরে পাচ্ছেন না তো কি হয়েছে, আমাকে বলুন, আমি আপনাকে খুঁজে দেব। শার্ট গুছিয়ে রাখবেন, রান্না করছেন, সকলের দায়িত্বও নিচ্ছেন, ঘরও গুছিয়ে রাখছেন, অথচ অথচ কি? অথচ স্ত্রী হচ্ছ না। আমার স্ত্রী হয়ে উঠছো না তুমি, কিছুতেই না। আপনার স্ত্রী আমি, কিন্তু আপনি আমাকে ভালোবাসেন না। আপনি শুধু টিএস কলোনি বাঁচানোর জন্য আমাকে বিয়ে করেছেন। আপনি বড় ভালো মানুষ, কিন্তু ভালোবাসতে পারেন না। খুব ভালোবাসি, বড্ড ভালোবাসি তোমাকে, কিন্তু মুখ ফুটে বলতে ভয় পাই আজকাল। কারণ তুমি তো ধরেই নিয়েছো যে ডিএস কলোনির জন্য আমি তোমাকে বিয়ে করেছি। কি ব্যাপার, দুজনের দিকে এরকম চেয়ে আছো কেন? শুভ দৃষ্টি হচ্ছে নাকি নতুন করে? আরে না না, শুভ দৃষ্টি বৃষ্টি কিছুই না। আসলে উনি একই জামা বারবার পরছেন, একই জামা, একই জুতো, খাওয়া দাওয়াও ঠিক করে করেন না। এনাকে কি যে বলি, কোনো কর্মের না। আপনি দাঁড়ান, আমি আপনার শার্ট বের করে দিচ্ছি। দাঁড়ান, আচ্ছা আপনি কি করে জানবেন আমার শার্টটা কোথায় আছে? একটু ভরসা করুন না, আমি বের করে দেবো, আপনি একটু দাঁড়ান। কি হলো?
এবার কিন্তু আমার খুব হিংসে হচ্ছে। আমার বর কিন্তু আমাকে এত ভালোবাসে না যোগমায়া। তোমার বর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। আর ভালোবাসা, সব ভালোবাসা টালোবাসা কিচ্ছু না। এই নিন, আপনি শার্টটা পরে নিন, আমি খাবার বাড়ছি, খেয়ে নেবেন। রেহানদা, হ্যাঁ একটা কথা বলবো? বলো। যোগমায়া আপনাকে ভালোবাসে। আমার মনে হয় আপনিও যোগমায়াকে ভালোবাসেন। কিন্তু আপনাদের মধ্যে যে একটা প্রাচীর তৈরি হয়েছে, সেটা যত তাড়াতাড়ি পারেন ভেঙে দিন, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। অনেক বছর পর মনে হবে হয়তো হয়তো কিছু একটা কথা বলার ছিল, যেটা বলা হলো না। সে শুনলই না, আমিও বললাম না, সেও শুনতে পেল না। কি বলার আর কি শোনার কথা বলছো? ভালোবাসার ভালোবাসার কথা। আর দেরি করবেন না রেহানদা, এবার বলে দিন। তুমি তোমার বরকে বলেছো? আমার বরের ভালোবাসা অন্য একজনের জন্য সযত্নে রক্ষিত আছে, সেটা আমার নয়। আমার নয় সেটা। আমার বরের ভালোবাসা অন্য একজনের জন্য সযত্নে রক্ষিত আছে, সেটা আমার নয়। এই যে মক্ষী রানী, এবার তো রানীর ওপর আক্রমণ হবে। স্যার স্যার দেখুন না ও কিভাবে কথা বলছে। ও আমাকে মক্ষী রানী বলছে। না না, ও খুব একটা খারাপ তো কিছু বলেনি। সত্যিই তো তুমি এই খেলার মুখী রানী, তোমার জন্যই তো এত কিছু ঘটছে। আর তোমাকে বাসা পাইয়ে দেওয়ার জন্যই তো যত কিছু ঘটছে। আমাকে বাসা পাইয়ে দেওয়ার জন্য? মানে 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 রব চ্যাটার্জির সঙ্গে তোমার বিয়ে দেওয়ার জন্য এত কিছুর ছক কষা হচ্ছে। তুমি শুধু মাখন খেলে তো হবে না। কি বলতে চাইছেন? চুপ, সোজা কোথায় আসুন। ডেড বডিটা কোথায়? কার ডেড বডি? পামেলা দেবের। বডি তো দাহ করা হয়েছে। এই চুপ, একদম ছকবাজি নয়। ডেড বডি যে দাহ করা হয়নি সেটা যোগমায়া দাবি করেছে। যোগমায়া? যোগমায়া দাবি করেছে? হ্যাঁ হ্যাঁ পায়েল, পায়েল ব্যাপারটা ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। আর যে করেই হোক এটাকে আমাদের সলভ করতে হবে, বডিটাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু কিন্তু স্যার হসপিটাল মর্গে নেই। আমি আর মাখন বাবু খুঁজেছি। আবার খোঁজো, আবার খোঁজো, বারবার খোঁজো। দেখো দেখো, আমি বলছি কোথাও না কোথাও আছে, যা নিয়ে যোগমায়া আমাদের সঙ্গে খেলছে। পায়েল, পায়েল তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা কিন্তু খুব বিপদের মধ্যে আছি, খুব বিপদের মধ্যে আছি। দেখো দেখো, তোমার স্বপ্ন রব চ্যাটার্জিকে বিয়ে করার, রুদ্রানী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জির স্বপ্ন ডিএস কলোনির ওপর হসপিটাল বানানো, আর মাঝখান থেকে আমার টাকা কামানোর স্বপ্ন সব যাবে, সব 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 কিছু যাবে। তাই তোমাকে বলছি খুঁজে বার করো, খুঁজে বার করো, যে করে হোক ডেড বডিটা খুঁজে বার করো। চলো চলো আগে রেকর্ডসগুলো দেখি, যে বডিটা অন্য রাস্তা দিয়ে অন্যভাবে বেরিয়েছে কিনা। বডি বেরোলে হবে না, বডিটা লাগবে। পামেলা দেবের ডেড বডি লাগবে। কিন্তু বডিটা নিশ্চয়ই এতদিনে পচে গলে যাবে, সম্ভব না কারোর পক্ষে রাখা। লজিকটা বোঝার চেষ্টা করুন। কোনো লজিক ফজিক বুঝি না। স্কিমটা কোথাও তো আছে। যে সব জায়গায় ডেড বডি রাখা থাকে সেখানে কোথাও না কোথাও তো বডিটা আছে নিশ্চয়ই। খুঁজে বের করো, দরকার পড়লে যোগমায়াকে চেস করো, মারো ওকে, সমস্ত প্রমাণ নিশ্চিহ্ন করে দাও। হ্যালো, কি খবর? কোনো ট্রেস পাওয়া গেল? না পাওয়া যায়নি, তবে তোড়জোড় শুরু হয়েছে।
আমার মনে হয় না হসপিটালে কোথাও বডিটা আছে বলে। যেখানে ডেড বডি রাখা হয় সেখানে হয়তো টাকা দিয়ে রেখেছে। খুঁজে বার করতে বলো ওদের, না হলে ডিএস কলোনির হাসপাতাল তো কোন ছাড়। যে কটা হাসপাতাল আছে গুড়িয়ে দেব। এটা গায়ত্রী রায় বলছি। যোগমা, 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 আমি বেরোচ্ছি। আরে কোথায় যাচ্ছেন আপনি? বেরোচ্ছি বেরোচ্ছি মানে এক্ষুনি তো বাইরে গিয়ে ওই নোংরা জুতোটা পরবেন। একই জিন্স পরছেন, একই শার্ট পরছেন। কেন, শার্ট তো আপনার কথা চেঞ্জ করে নিলাম। এই সেই শার্ট চেঞ্জ করেছেন কিন্তু আরে জুতোটাও তো পরতে হবে। আমি নিয়ে আসি, হ্যাঁ আপনি এখানেই দাঁড়ান। রেহান বাবু, হ্যাঁ? আপনার জুতো। জুতো? আসুন। আরে এদিকে আসুন। কোথায় আসবো মানে কি করবো মানে? বসুন। বসবো কেন? আরে বসুন না। আরে কি কি করছেন কি? বসুন না। কি মুশকিল, আমি কি করছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে আপনি আমাকে জুতো পরিয়ে দিলেন? ওমা, তাতে কি হয়েছে? আমি তো এইভাবেই মাঝে মধ্যে বাবাকে সাজিয়ে দিতাম যখন বাবা বেরোতো বাড়ির থেকে। কখনো জুতো, কখনো জামা পরিয়ে দিতাম। বুঝতে পেরেছি, আমাকে আপনার বাবার মতো লাগে। ধ্যাৎ, কি যে বলেন আপনি, বাবার মতো লাগবে কেন? তাহলে যে নিজের তাকে সাজাতে ভালো লাগে। আমি নিজের? না মানে আসলে আমাদের বিয়ে হয়েছে তো, তাই ওই সেন্সেই বললাম, আর কিছু না। আমি জানি আমার সীমারেখাটা ঠিক কোথায় আছে। কোথায় সীমারেখা? আর কে টেনেছে সীমারেখা? আর কেই বা বলেছে সীমারেখার উল্টো দিকে আপনি থাকবেন আর এবারে আমি থাকবো? কে বলেছে? যোগমায়া, সরি, আমি বোধহয় একটু ভুল সময় চলে এলাম। না রেডি, বলুন। কথাটা যোগমায়ার সাথে। যোগমায়া, তুমি ঠিক কি চাও বলো তো? কি চাইছো তুমি ঠিক? আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের অনেক লোক কিন্তু ঘটনাটা জেনে গেছে। ব্যাপারটা খুব খারাপ দিকে যাচ্ছে। আমাদের হসপিটালের গুডউইল, রেপুটেশন সব নষ্ট হয়ে যাবে। আর সেই সময় নষ্ট হয়ে যাবে গায়ত্রী দেবীর পলিটিক্যাল ইমেজ। আর তাই যদি হয় তাহলে গায়ত্রী দেবী কিন্তু আমাদের কাউকে ছেড়ে কথা বলবেন না, আমাদের ক্ষতি করে দেবেন। আমরা খুব বিপদে পড়ে যাব। তাই তুমি বলো যে তোমার কি চাই, এক্স্যাক্টলি কি চাইছো তুমি? আমি শুধু চাই যে গায়ত্রী দেবীর সঙ্গে ডাইরেক্ট সংঘাতটাই আর তুমি যাবে না।
তার জন্য কত টাকা চাই তোমার? দর হাঁকো, কত দর হাঁকতে পারো আমি দেখি। এটা কি নিলাম নাকি? হয়তো তাই মনে করে যে নিলামই হচ্ছে। তুমি দর হাঁকবে আর আমি তোমাকে দর দেব। বলো তুমি কি চাইছো, কত টাকা চাইছো বলো। ডিএস কলোনির জমি তো রেহান তোমাকে দিয়ে দিয়েছে, তুমি তার উপরে তো হসপিটালের জন্য লোন চাইছো তাই না? আমি লোনের ব্যবস্থা করে দিচ্ছি। আর কি চাইছো বলো, কত টাকা চাই তোমার বলো আমাকে, স্পিক আউট, বলো কি চাইছো। রেহান চ্যাটার্জির বাবাকে চাই। মানে হ্যাঁ, রেহান চ্যাটার্জির বাবা, রেহান চ্যাটার্জির মা, ওনার ভাই বোন কাকা জেঠু, একটা অটুট পরিবার চাই, যেখানে সুখ থাকবে, শান্তি থাকবে, ভালোবাসা থাকবে, সবার মধ্যে একটা দারুণ বন্ডিং থাকবে। দিতে পারবেন? পারবেন আপনি দিতে? পারবেন দিতে এই রেহান চ্যাটার্জিকে, যিনি প্রত্যেকটা দিন কি খায়, কি পড়ে, কোথায় থাকে কেউ জানে না? দেখুন না কি সুন্দরভাবে ওনাকে সাজিয়ে দিয়েছে, একবার দেখুন। একটা লোক দরজার সামনে তাকে ছাড়তে আসবে, সে বলবে আমি যাচ্ছি, আর পেছন থেকে তার মা বলবে দুক্কা দুক্কা, যেমনটা হয় আর কি। একটু সাধারণ হওয়ার চেষ্টা করুন না, একটু সাধারণ হতে পারবেন? যদি হতে পারেন তাহলে দিল দান, আর কিচ্ছু চাই না আমার। আমি সব কিছু ছাড়তে রাজি আছি।